বাইকার্স আজকে আমি নিয়ে এলাম DM110 এই বাইকটা প্রথম মানে পেড সার্ভিস। আজকে আমি দেখাবো এটা কি কি করব, ঠিক আছে, কয় টাকা আমরা নিয়ে থাকি সেই সম্পর্কে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, আরও 10 জনকে শেয়ার করে দেবেন, নিত্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুমিন খান বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আমি আবারও আপনাদের মাঝে নতুন রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি বলবো যে DM110 এটা কিন্তু সার্ভিসে দিয়েছে। আজকে আমরা কি কি সার্ভিস করব, কি কি খুললাম দেখাবো আপনাদের পছন্দ হয় কি না। এই যে দেখেন, আমরা কিন্তু এরকমের খুলে খালে ধুয়ে প্রায় 1000 টাকা নিই। আমরা কিন্তু সামনেও খুলছি, পিছনেও খুলবো ইনশাল্লাহ, ঠিক আছে। ওই চাকাটা খুলে পরিষ্কার টরিষ্কার করে দেবো, ওয়াশ করে টুকটাক যেখানে যদি সমস্যা সব কিছু সমাধান করে আমরা 1000 টাকা সার্ভিস বিল নিই, ঠিক আছে। এটা কিন্তু প্রথম পেড সার্ভিস, ঠিক আছে। আমরা সম্মানের সহিত এবং সুন্দরভাবেই আমরা ওয়াশ করি। দেখেন এর ভিতরে কিন্তু একদম পুরো মানে কি বলবো যে এর ভিতরে পুরো রাস পড়ে গেছে, ঠিক আছে। এর যে কী অবস্থা যখন আমরা ওয়াশ করব এরকম খুলে খেলে, মানে যে মূলত যে মানে ভিডিওটা দিচ্ছি আপনাদের কিসের জন্য, যে আমরা যখন খুলবো তখন কি খুলবো, এই যে সিডিআইটা আপনার খুলতে হবে, কেননা এটা ইলেকট্রিক আইটেম। এটার ভিতরে যদি পানি ঢুকে যায় তাহলে কিন্তু আপনার স্টার্ট হবে না, এই জন্য এটা খুলে নিতে হবে। আর একটা কথা হচ্ছে যে এয়ার ফিল্টারের ভিতরে কীভাবে বেঁধে নিতে হবে, যখন আমরা আপনি বাসা বসেও পারবেন এরকমের, কিন্তু আপনারা যদি এরকম ভিডিও দেখে যদি করেন সমস্যা নাই। আর একটা কথা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও পেতে। এই দেখেন এই যে ইয়ার ফিল্টারটা আমি বেঁধে নিছি, এরকম বেঁধে নিয়ে আপনারা কিন্তু করবেন। আর ইয়ার ফিল্টারে যদি পানি যায় তাহলে ইঞ্জিনের ভিতরে কীভাবে পানি যায়। আর একটা কথা হচ্ছে যে তেল যদি আপনি যদি গাড়ি কাইট হয়ে যায় তাহলে কিন্তু তেল কিন্তু ইঞ্জিনের ভিতরে চলে যায়, এটা কিন্তু অনেকজনে জানি না আমরা। হ্যাঁ দেখেন, এটা হচ্ছে আন্ডার প্রেশারের লাইন, এটা ইঞ্জিনের সাথে থাকে। না আন্ডার প্রেশার মানে যখন ইঞ্জিনের ভিতরে যদি কোনো ইঞ্জিন অয়েল টাইপের কোনো কিছু বেশি হয় তাহলে কিন্তু এই জায়গাতে ওভার ড্রিং করে, ঠিক আছে। এই জন্যে ওই জায়গার থেকে পানি ঢুকিয়ে আপনার যখন লেভেল অনুযায়ী আছে, একটা লেভেল আছে, ওই লেভেলে যখন হবে তখন কিন্তু অটো পানি চলে যাবে, ঠিক আছে। আর একটা কথা হয়েছে ভাই, আপনি আমার চ্যানেলে কখনো 2 নাম্বার 3 নাম্বার কোনো ভিডিও পাবেন না, যেটা সলিড এবং যেটা আমি করতে পারি, ঠিক আছে। আমি যদি করতে পারি তাহলে আপনারাও করতে পারবেন। আমি কোনো বানোয়াট কোনো ভিডিও দিই না ভাই, আমি একদম সলিড ভিডিও। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমার মনের ভিতরে ভালো লাগে। আর আমি চাই এটাই, আমি সবাইয়ের কাছে মানে এটাই বিনত রিকোয়েস্ট যে ভাই আপনি আরও 10 জনকে শেয়ার করে দেন। আপনি যদি আরও 10 জনকে শেয়ার করে দেন, ঠিক আছে, তাহলে কিন্তু আরও 10 জন দেখতে পারে। আর এই যে আমি জিনিসটা দেখাচ্ছি কার্বোটারের, যখন কাইট হয়ে যায় তখন এর ভিতরে একটা ঢোল থাকে, সেই ঢোলটা মানে ডিসকানেক্ট হয়ে যায়, যে ফ্লুট পিনে আর আটকিয়ে রাখে না। যখন গাড়ি পড়ে যাবে তখনই কিন্তু ট্যাঙ্কির লাইন অফ করে দিতে হবে, সাথে সাথে অফ করে দেবেন, তাহলে কিন্তু ট্যাঙ্কির ভিতরে আর যেতে মানে অয়েল মানে এই যে মানে অকটেন অথবা পেট্রোল যেটাই ঢুকিয়ে থাকে না কেন, এটা কিন্তু আর ইঞ্জিনের ভিতরে প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। যাই হোক, যে আপনি আরও 10 জনকে শেয়ার করে দেন ভাই প্লিজ, কেননা আমি আপনাদের সত্য জিনিস দিচ্ছি। আপনারা মনে করেন না যে আমি উল্টোপাল্টা কোনো জিনিস দিচ্ছি, আমি সব কিছু পিওর এবং একদম বাস্তব। যেটা আমি করতে পারি সেটা যেন আপনিও করতে পারেন, মানে আমি করতে পারলে আপনিও করতে পারবেন, কেন আমি মানুষ, আপনিও মানুষ, তাই না। তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত আসি, আসসালামু আলাইকুম।